নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তো প্রথমেই জানাই যারা এসএসসি জিডিতে পাশ করেছো প্রত্যেককে জানাই একটা নতুন জীবনের অনেক শুভেচ্ছা। তো তোমরা তোমাদের নতুন জীবনে একটা সরকারি কর্মচারী হিসাবে খুব ভালোভাবে সততার সাথে দায়িত্ব পালন করো, এই শুভকামনা রইল। আর যারা পারোনি, এইবারে ব্যর্থ হয়েছো, তো তাদের বলবো যে এখনও তোমার জার্নিটা অনেক দূর নিয়ে যেতে হবে, যতদিন না সাকসেস আসছে। ময়দান ছেড়ে এত তাড়াতাড়ি ফিরে এসো না, এখনও তোমার খেলা বাকি আছে। তো খেলাটা জারি রেখো। তো এখনও তোমাকে মা বাবার মুখে হাসি ফোটাতে হবে। আর সর্বোপরি নিজেকে একটা জায়গায় উন্নীত করতে হবে। সাধারণ আমি থেকে একটা অসাধারণ আমিতে নিয়ে যেতে হবে, তোমার নিজের চোখে। কারোর চোখে না হলেও তোমার নিজের চোখে নিয়ে যেতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো অনেক দিন ভিডিও না আসার এটা একটা কারণ যে আমি এখানে ছিলাম না। তো ছিলাম বাবার কাছে থেকে ফিরলাম আজকে। আর আজকে এসএসসি জিডির রেজাল্ট পাওয়ার জন্যই এখানে ফিরলাম, না হলে আরও কিছুদিন ওখানে থাকতাম। ওখানে অনেক কাজবাজ রয়েছে সেই জন্য। আর তোমরা যারা আমার এসএসসি জিডির রেজাল্ট জানতে চেয়েছো তাদের উদ্দেশ্যে বলি যে আমি শুরু থেকেই ডাব্লিউবিপি ফোকাসড ছিলাম। আর ডাব্লিউবিপি বা পুলিশের লাইনে আসা আমার সম্পূর্ণ ব্যক্তিগত নিজের সিদ্ধান্ত। সেই জন্য বাড়ি থেকে খুব একটা সাপোর্ট পাই, বরং অনেক বিরোধিতাই করে বাড়ির লোকজন। তো যাই হোক, সব মিলিয়ে জীবন, কারণ ওনাদের সিদ্ধান্ত তো ওনাদের চিন্তাভাবনাটাও ওনাদের সম্পূর্ণ। আর বর্তমানে আমি চাকরি বাকরির জন্য খাটছি, আমি বেশি ভালো বুঝবো সেই প্ল্যাটফর্মটা। ওনারা অনেক পুরানো যুগের মানুষ বা পুরানো দিনের মানুষ, চিন্তাধারাটাও ঠিক সেই জায়গার। তো সবাইকে না বুঝিয়ে কাজে করে দেখাতে হবে। আর সেই জন্য আর কি আমার এই পুলিশ লাইনে আসার। পুলিশ লাইনে কেনই বা আসবো না, কারণ বর্তমান যুগে এই চাকরি বাকরি ছাড়া আর কোনো চাকরি বাকরি নেই। তো সেই জন্য সব স্ট্রিমের সব চাকরির মানুষজন বেশিরভাগ এখানেই আসছে। আর সেই জন্যই এখানে কাট অফটা অনেকটা হাই যাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যারা অ্যাসপিরেন্ট, রিয়েল অ্যাসপিরেন্ট। তো আমার এসএসসি জিডিটা হয়নি এবারে, আর এটাই আমার শেষ ছিল। আর না হওয়ার কারণ অনেকগুলোই। তো সেগুলো বিশ্লেষণ করতে গেলে প্রথম পয়েন্ট আসে যে আমি এই স্ট্রিমটাকে একদম অনেস্টলি বলছি, বুকে হাত দিয়ে, যে আমি এসএসসি জিডির জন্য সেইভাবে কখনো খাটিনি। যদি খাটতাম আজকে হয়তো সিলেক্টেড হতাম। সম্পূর্ণটা নিজের ফল্ট, অনেক পরে জানতে পারি। যদি আগে থাকতে জানতে পারতাম তাহলে অনেক ভালোভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে খাটতাম, খুব ভালো প্রশ্ন হয়। আর যেহেতু শুরু থেকেই ডাব্লিউবিপি ফোকাসড ছিলাম, আমি ডাব্লিউবিপি নিয়ে পড়াশুনো করতে করতে হঠাৎ এসএসসি জিডির ফর্ম ভরি, আর তারপরে ওই প্রিপারেশানেই পরীক্ষা দিতে যাই। আর যদি এসএসসিকে টার্গেট করে করতাম তাহলে হয়তো সবার মতোই, যারা ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করেছে তাদের মতোই আমি ইংলিশের বদলে হিন্দিটা চুজ করতাম। একটা সবাই তো চায় যে একটা মানে বেটার নাম্বার ক্যারি করার জন্য, তো সেই জায়গায় সেইভাবে স্ট্র্যাটেজিটা রাখতাম। তো এটাই হচ্ছে অনেস্ট আমার কনফিউশন। আর তারপরে আসছে দ্বিতীয় পয়েন্ট, যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে যেদিন এক্সাম দিই আর কি, তার আগের দিন আমার খুব কাছের একজন আত্মীয়কে আমি হারাই। আর সেই জন্য পরীক্ষাটা খুব মানে মৃতপ্রায় প্রাণীর মতো দিয়েছিলাম একরকম। যেমন সবাই এক্সাম দেয় আমিও দিই, যে একটা অ্যাকিউরেসি থাকে, একটা স্পিড থাকে। আমি একদম দিয়েছিলাম একটা এনার্জিলেস পার্সন হিসাবে, মানে সে দিচ্ছি তো দিচ্ছি, মানে একদম এনার্জিলেস পার্সন হিসাবে পরীক্ষাটা দিয়েছিলাম। তো যাই হোক, ফেলিওর কোনো এক্সপ্লেনেশন রেখে যায় না। প্রসঙ্গ আসলো, মনে পড়লো ঘটনাটা, তাই তোমাদের উদ্দেশ্যে শেয়ার করলাম বিষয়টা। তো অতীতে যা হয়ে গেছে সেইগুলোর ওপর তো কাজ করে আমি জিনিসটাকে বদলাতে পারবো না। তবে আজকের দিনটা আমার হাতে আছে, যার উপরে আমি কাজ করে আমার ভবিষ্যৎটাকে গড়তে পারি, কালকের দিনটা গড়তে পারি। তো আজকের দিনটার উপরে আমি কাজ করতে চাই এখন থেকে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল ভিডিও করে। আশা করছি তোমরা যারা প্রত্যেকে আমাকে পার্সোনাল টেক্সট করে জিজ্ঞাসা করছো, প্রত্যেকের উত্তর পেয়ে গেছো আশা করি। তো এটুকুই বলবো যে প্রিপারেশান করতে থেকো, আর প্রত্যেকটা পরীক্ষা খুব আশা রেখে দিও প্রত্যেকে। তো আমার মতো ভুল করো না। ভুল বলি কী করে, আগের দিন ওইরকম একটা অ্যাক্সিডেন্টের পরে জানি না, হয়তো আমার থেকে অনেকেই শক্ত আছো, শক্ত মানসিকতার আছো, তো সেই জন্য আমার থেকে হয়তো বেটার পারতে, কিন্তু আমি পারিনি কোনোভাবে তো ভালো পরীক্ষা দিতে, নিজের বেস্ট দিতে পরীক্ষাতে। তো সেই জন্য আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা, তো এতটুকুই বলার ছিল। আর যারা মনে মনে আমার ফেলিওর হওয়ার অপেক্ষা করছিলে তারা তো এতক্ষণে নিউজটা পেয়েই গেছো, আর মনে মনে খুবই খুশি হয়েছো আশা রাখছি। আর কি বলতো, একটা অ্যাসপিরেন্টের ফেলিওর মানে শুধু তার ফেলিওর না, তার ফ্যামিলির ফেলিওর, সেই মানুষটাকে ঘিরে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকের ফেলিওর, প্রত্যেকের কষ্ট। তো আমি এখনও হাল ছাড়ছি না যতক্ষণ একটা সিলেকশন আনতে পারছি। এটাই শেষ বললাম, শেষ কথা আমার এটাই। আর তার একটাই কারণ, যে
একদিন একটা ভিন্ন স্বাদের গল্প শোনাবো, যদি ভগবান কখনো সেই জায়গাটা তৈরি করে দেন, আমার উপরে একটু আশীর্বাদ রাখেন। তো ছাড়ছি না হাল, শেষ পর্যন্ত লড়ে যাব, এইটুকুই বলতে পারি তোমাদেরকে, যতদিন না সিলেকশন একটা আনতে পারছি। কারণ লড়াইটা একদম ভিন্ন স্বাদের সবার থেকে। তো চলো দেখা যাক ভগবান কবে আমার উপরে তার আশীর্বাদ রাখেন। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।